হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল শহলি টেলার্স। তো আমি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তো 30 সাইজ ফর্মা কাটিং করে দেখাবো ব্লাউজের। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, এবং পুরো ভিডিওটা যদি দেখে ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো আমরা ঝুল নিয়েছি 13 ইঞ্চি, যার যেমন ঝুল সে তেমন ঝুল নিয়ে নিতে পারে। তো আমি পুরটা নেব 5.5 ইঞ্চি। তো আমি দাগটা এবার মিলিয়ে দেব। দাগটা মিলিয়ে দিয়েছি। এবার আমরা বগলের দিকটা নেব 5.7 ইঞ্চি। এদিকটাও আমরা মিলিয়ে দেব। তো আমরা ছাতিটা নেব 9.5 ইঞ্চি। ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি বেশি। আড়াই ইঞ্চি বেশি। তো আমরা 1 ইঞ্চিতে শেপটা দিয়ে নেব, বগলের শেপটা। তো আমরা নিচে নেব 1/2 ইঞ্চি কম নেব। ছাতির যা মাপ নিয়েছিলাম তার থেকে 1/2 ইঞ্চি কম নেব, 9 ইঞ্চি নেব। তো ওটাও মিলিয়ে দেবো আমরা দাগটা। মিলিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমরা গলার শেপটা ডিপ নেক করব, তাই 2 ইঞ্চি নেব। আর পিঠটা নেব 8.5 ইঞ্চি। নিচেরটাও আমরা 2 ইঞ্চি নেব। এবার দাগগুলো আমরা পরস্পর মিলিয়ে দেব। মিলানো হয়ে গেছে দাগগুলো। তো গলার শেপটা আমি 4 চৌকোই রাখবো, আমি কোনো শেপ দেবো না। তো যার যেমন ইচ্ছা সে তেমন শেপ দিয়ে নিতে পারে। তো 9.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি, 9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চিতে একটা টেকেন দেবো আমরা। তো এবার সুন্দরভাবে কাটিং করে নেব। তো আমার কাটিং করা হয়ে গেছে। তো পেছন পাটটা বসে এবার আমরা সামনের পাটটা বার করব। পেছন পাট তো পেছন পাটটা বসানো হয়ে গেছে। গলার দিকটা আমরা ওই দিকে রাখবো, আর বগলের দিকটা আমার দিকে রাখবো। আমরা ওই বরাবর দাগ কেটে নেব। তো একটু উপরে তুলে নিলাম। আমার দাগগুলো কাটা হয়ে গেছে। তো আমরা এই দিকটা 2 ইঞ্চি বেশি নেব। এবার দাগ কেটে নেব ওই বরাবর।
তো আমরা এইদিকে আমি দিকটা 5.5 ইঞ্চি নিয়েছি। দু ইঞ্চি বেশি নিয়েছি। দিকটা আমরা 2.5 ইঞ্চি নেব, দিয়ে দাগ কেটে নেব। তো বগলটা শেপ দেওয়ার জন্য আমি 5.7 ইঞ্চি নেব। এবার সুন্দরভাবে শেপটা দিয়ে নেব বগলের। তো শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমরা প্রথম বাটির পাট 1 ইঞ্চিতে গলার শেপটা দিয়ে নেব, সুন্দরভাবে শেপটা দিয়ে নেব। তো আমরা প্রথম বাটির পাটটা বার করব। প্রথম বাটির পাটের লম্বাটা নেব 5.7 ইঞ্চি, আর চওড়াটা নেব 6 ইঞ্চি। তোর মধ্যে তো 6 ইঞ্চির অর্ধেক হচ্ছে 3 ইঞ্চি। তো এই সাইডটা আমরা 1.5 ইঞ্চি উপর দিকে তুলে নেব, অপর সাইডটাও আমরা 1.5 ইঞ্চি উপর দিকে তুলে নেব। তো 1.5 ইঞ্চি উপর দিকে তুলে নিয়ে মিলিয়ে দিলাম। অপর সাইডটাও আমরা 1.5 ইঞ্চি নেব, দিয়ে মিলিয়ে দেব। তো আমি শেপটা দেওয়ার জন্যে 2.5 ইঞ্চি নেব। প্রথম বাটির পাটের শেপটা দেওয়ার জন্য আমি 2.5 ইঞ্চি নিলাম। এটা 1.5 ইঞ্চি নিয়েছি, এটা 1.5 ইঞ্চি নিয়েছি। আমি লিখে নিচ্ছি কোনটা কত কী নিয়েছি মাপ, সেটা আমি লিখে নিচ্ছি। তো ওইখানটা আমি একটু রাউন্ড করে দেব, কারণ কাটার সময় কোনাকুনিভাবে কাটলে কাপড়ের শেপটা ভালো আসবে না। তো এবার আমি প্রথম বাটির পাটের শেপটা দিয়ে নিচ্ছি। তো শেপটা আমি দিয়ে নিয়েছি। দিক থেকে আমি একটা দাগ কেটে নেব, আর এই দিকে দাগটা আমরা একটু বাড়িয়ে দেব। ওপরের দাগটার সাথে বাইরে দেওয়া দাগটা মিলিয়ে দেব। তো আমাদের প্রথম বাটির পাট বার করা হয়ে গেছে। তো আমরা দ্বিতীয় বাটির পাটটা বার করব। দ্বিতীয় বাটির পাটটার লম্বা নেব 3 ইঞ্চি, আর চওড়াটা আগের বাটির পাটে যেটা নিয়েছিলাম এটাতে একই নেব 6 ইঞ্চি। তো আমি লিখে নিচ্ছি কত কী মাপ নিয়েছি তোমাদের বুঝতে সুবিধার জন্যে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কত কী মাপ নিয়েছি সেটা আমি লিখে নিচ্ছি। তো এই দিকটা আমি নিয়েছি 1.5 ইঞ্চি। তো এবার মিলিয়ে দেব। ওপরে তুলে নিয়েছি 1.5 ইঞ্চি। তো এইদিকে 1/2 ইঞ্চি নিচের দিকে নামিয়ে নেব। তো এইদিকেও আমরা 1/2 ইঞ্চি নিচের দিকে নামিয়ে নেব।
এবার আমরা মিলিয়ে দেবো দাগটা। তো প্রথম বাটির পাট আর দ্বিতীয় বাটির পাট বেরিয়ে গেছে। তো এস পাটটা বার করব। এই দিকটা আমরা 6 ইঞ্চি নেব। যদি বেশি হয় এস পাটটা পরবর্তীকালে সেলাইয়ের সময় তো আমরা কেটে বাদ দিয়ে দেব। তাহলে আমাদের এস পাট বার হয়ে গেছে। প্রথম বাটির পাট, দ্বিতীয় বাটির পাট আর এস পাট আমাদের বার হয়ে গেছে। তো এবার আমরা বি পাটটা বার করব। বি পাটটা বার করার জন্যে পেছন পাটটা আমরা বসিয়ে নেব। ওই বরাবর এবার দাগ কেটে নেব। তো আমরা লম্বাটা নেব 3 ইঞ্চি আর চওড়াটা যেটা পেছন পাটে যে মাপটা ছিল সেই মাপ বরাবরই নেব। তো এই সাইডটা আমরা নেব 4 ইঞ্চি আর অপর সাইডটা নেব 4.5 ইঞ্চি। তো এবার সুন্দরভাবে ভি পাটটা শেপ দিয়ে নেব। তো সুন্দরভাবে ভি পাটটা আমরা একটা শেপ দিয়ে নেব। তো এবার আমরা সুন্দরভাবে কাটিং করে নেব। তো আমাদের কাটিং করা হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে, তো আমি ভুলে গেছিলাম যে ব্লাউজের দ্বিতীয় বাটির পাটে টেকেন হয়, তো টেকেনটা দিতে ভুলে গেছিলাম, তাই টেকেনটা দিয়ে নিলাম। তো আমার ব্লাউজের ফর্মা কাটিং করা হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং পরের ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক অ্যান্ড শেয়ার করুন। তো আজ এই পর্যন্তই। টাটা ফ্রেন্ডস। আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন।